আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মোবাইলের রিচার্জ আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, প্রায় ৩ দিন থেকে কোম্পানি আমাকে লাগাতার মেসেজের উপরে মেসেজ করে যাচ্ছে। আপনার মোবাইলের রিচার্জ শেষ হতে চলেছে, আপনি রিচার্জ করুন। ৩ দিন থেকে লাগাতারভাবে এক নাগাড়ে মেসেজ আসতেই আছে, আসতেই আছে। আবার যখন কাউকে ফোন করার চিন্তা করছি বা ফোন করছি, ঠিক তখনও একইভাবে আমাকে বলা হচ্ছে যে আপনার যে প্ল্যান ছিল সেটা ফুরিয়ে যাচ্ছে, অতএব আপনি এখনই রিচার্জ করুন। আমি এই লাগাতার মেসেজ আসা দেখে এবং তাদের বারবার করে আমাকে কনভিন্স করা দেখে একটা বিষয় আমার মাথার মধ্যে আসলো। আর তা হলো, আমরা প্রতিদিন যে পাপের কাজে নিজেকে নিয়োজিত করে রাখি, আমরা প্রতিদিন যে অনইসলামিক কাজ নিয়ে দিন রাত ব্যস্ততার মধ্যে সময় পার করি, পৃথিবীর বুকে কত অন্যায় অবিচার প্রতিদিন আমরা করে চলি, সেসবের নোটিফিকেশন যদি আমাদেরকে কেউ আগে থেকে পাঠাতো, যদি আমাদেরকে কেউ বলতো যে আজকে আপনি এই অপরাধ করেছেন, সো আপনাকে শুধরে যেতে হবে, আপনাকে যে কোনো মুহূর্তে আল্লাহ তালার কাছে চলে যেতে হতে পারে, মালাকুল মত আসতে পারে এবং তার কোনো সময় নেই, যে কোনো মুহূর্তে সে চলে আসতে পারে। সুতরাং আপনি নিজের ইমানটাকে দ্রুত রিচার্জ করুন, এই কথা যদি আমাদেরকে জানানো হতো বার্তার মাধ্যমে, মেসেজের মাধ্যমে, তাহলে আমাদের পৃথিবী থেকে, আমাদের সমাজ থেকে হয়তো অনেক পাপ উঠে যেত। পাপীরা ভয় করত, আমরা ভয় করতাম, দিয়ে আমাদের জীবনকে শুধরে নিতাম। সামান্য রিচার্জের জন্য ৩ দিন আগে থেকে অ্যালার্ট করা হচ্ছে, সতর্ক তার সাথে বারবার করে আমাকে বলা হচ্ছে যে আপনি রিচার্জ করুন, বাই কল, বাই মেসেজেস। ঠিক আমাদের জীবনে যদি এমন করে আমাদেরকে কেউ বার্তা দিত যে আপনি পাপ করছেন বা আপনি মারা যাবেন খুব শীঘ্রই, সো প্লিজ আপনার ইমানটাকে একটু নবায়ন করুন, আমাদের কিন্তু এমন পরিস্থিতি থাকে না। তবে এখানে একটা কথা বলে রাখতে পারি, আপনি কিছুটা হলেও এই নোটিফিকেশনের রাস্তাটা একটু খুলতে পারেন। মানে বিষয়টা হচ্ছে এমন যে আপনি আমি যখন পাপের মধ্যে নিমজ্জিত হব, আমাদের পরিবার যদি আমরা সেভাবে বানাতে পারি যে পরিবার আমাদেরকে অন্যায় করতে দেখলেই বলবে যে তুমি এটা অন্যায় করছো, সো তোমাকে এই রাস্তা থেকে ফিরতে হবে। বা পরিবারকে না পারলেও আমাদের বন্ধুর যে মহল রয়েছে, সে বন্ধু মহলের মধ্যেও এমন কিছু বন্ধু আমরা বানাতে পারি যে বন্ধুরা আমাদেরকে পাপ কাজ করলেই, অন্যায় কাজের মধ্যে নিমজ্জিত হতে গেলেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলবে যে ভাই, তোমার কিন্তু এটা ভুল হচ্ছে, এটা কিন্তু ইসলামে জায়েজ নয়। তখন হয়তো আমরা শুধরে যেতে পারি, ঠিক আমার মোবাইলের রিচার্জের মতো আমাকে আজকে রিচার্জ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সুন্দর একটা পরিবার এবং কিছু বন্ধু বানানোর তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।